60 লক্ষ টাকা ইনভেস্ট করেছি এই মার্কেট 2010 সাল থেকে 2019 সাল ডিসেম্বর পর্যন্ত। 5 নাম্বার কোডে কত তারিখ ঢুকাইছে, কয় টাকা, সব বিস্তারিত আছে। এরপর আগের সহ টোটালে টাকা নাই আমার এই কোডটায় 14 লক্ষ টাকা মাইনাস হয়ে গেছে। এই একটা কোটি 50 লক্ষ টাকা এখন নাই বর্তমান আমাদের পোর্টফোলিও থেকে। সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই, এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। এই দেশে লুটপাট করে দেশটাকে নষ্ট করে ফেলেছেন। আগে যারা দায়িত্বে বসেছিল তারাও যেভাবে লুটপাট করেছে, এখন শেয়ার মার্কেটে যারা বসেছে এই লুটপাট যারা করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে আমি জানি না, কিন্তু মার্কেট দিন দিন ডাউন ট্রেন্ড। এখানে ইনভেস্ট করছিলাম 50 লক্ষ টাকা। এখানে ইসলামপুরে আমার ব্যবসা ছিল, এই ব্যবসার থেকে আমি এই টাকাগুলো এখানে ইনভেস্ট করছি। ইনভেস্ট করে এই টাকা আমি ফেরত পাইনি। পদ্মা সেতুতে আমাদের ওই যে ব্রিজে জায়গা নিয়ে গেছে, ওই জায়গার থেকে আমরা কিছু টাকা পাইছি, প্রায় 40 লাখ টাকা। ওই 40 লাখ টাকা এখানে ইনভেস্ট, সে টাকাটাও শেষ। কোনোভাবেই মার্কেট ধরে রাখা যাচ্ছে না। এখন আপনি যদি মার্কেট ধরে না রাখতে পারেন বা মার্কেট সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি এখানে কেন বসেছেন? সাধারণ বিনিয়োগকারীরা রাস্তায় নেমেছে, মানে এখন রাস্তায় নামার অবস্থা। এখন তো আন্দোলন সংগ্রাম, বাংলাদেশ তো একটা আন্দোলন সংগ্রামের দেশ, কিছু হইলে আন্দোলন করে রাস্তায় নামে। এর আগে তো নামা যাইতো না, কিন্তু এই দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পরে এখন সেটা সম্ভব। তো শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করেছেন, গত সপ্তাহটা তো একদম পুরাটা সপ্তাহ মার্কেট ফাউল করেছে, মাইনাস হয়েছে। এই সপ্তাহটা শুরু হলো মাইনাস দিয়ে, এবং কি পরিমাণ মাইনাস! এক একটা শেয়ারে 8%, 10% নাই, বায়ারও নাই। তো মার্কেট এভাবে চলতে পারে না। মার্কেটকে যদি মার্কেটের গতিতে চালাইতে চান এবং মার্কেট যদি সংস্কার করতে চান, অবশ্যই মার্কেট বন্ধ করে তারপর মার্কেট সংস্কার করেন। কিন্তু মার্কেট ওপেন রাইখা আপনি সংস্কার করবেন, যারা দুর্নীতি করছে এভাবে ধরবেন। এখন তো আরেকটা গ্রুপ সেল প্রেশার দিয়ে শেয়ার বিক্রি করে তারা বের হয়ে যাবে মার্কেট থেকে। তাহলে এই যে সেল প্রেশারটা আসছে, এটা তো সাধারণ যারা বিনিয়োগকারী রয়েছে আমরা, আমাদের তো ক্ষতি হচ্ছে। 11.5 লাখ টাকা আনছিলাম, এখন লাখ 3 কাছে, আর বাকি সব গেছে। জমি টমি বিক্রি করছিলাম, চাকরি করতাম, ওখান থেকে আনছিলাম। অনেক বিনিয়োগকারীর গল্পই প্রায় একই রকম। কাঙ্ক্ষিত লাভ তো দূরে থাক, অনেক লস করছি, অনেক ক্ষতিগ্রস্ত। 7 বছর আগে একটা পোর্টফোলিওতে 22 লাখ টাকার শেয়ার কেনা ছিল, সেখানে আজকে 7 বছরে একটা ব্যাংকও যদি রাখা হয় সেখানে 22 লাখ টাকা 44 লাখ টাকার হওয়ার কথা, তার পোর্টফোলিও এখন 4,50,000 টাকা। আপনাদের যে প্রক্রিয়া, আপনারা যে নতুনভাবে সংস্কার করার উদ্যোগ নিয়েছেন ডিএসসি থেকে, বিএসসি থেকে, আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু এই মার্কেট এখন যেভাবে পড়ছে, মার্কেট কি আপনারা ধরে রাখতে পারবেন না? আমাদেরকে আপনারা আশ্বাস দিয়ে মার্কেটে এনে এখন এইভাবে আমাদেরকে নিঃশেষ করে দেবেন, মানে এটা আসলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি একটি প্রোগ্রাম করেছিলাম শেয়ার মার্কেট নিয়ে, সেখানে অনেকেই এই মার্কেট নিয়ে মন্তব্য করেছেন যে এর আগে যারা দেশ পরিচালনা করেছে, এর আগে যিনি ডিসি চেয়ারম্যান ছিল জনাব শিবলি রুবায়েত সাহেব, তাকে নিয়েও মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করেছে। এখন অনেকেই মনে করে যে তিনি থাকাকালীন এরকম ঘটনা ঘটে নাই, যে একটা না একটা সপ্তাহ মার্কেট পুরো ফাউল হয়ে যাবে, 50 পয়েন্ট 30 পয়েন্ট প্রত্যেক দিন কমে যাবে, এরকম ঘটনা ঘটে নাই। তো এখন যারা নতুন দায়িত্ব আসছেন তারা তো ভালো লোক, তারা তো মহৎ লোক। এখন মহৎ লোক দিয়ে কি শেয়ার মার্কেট চলবে না? বা মহৎ লোক দিয়ে কি শেয়ার মার্কেট পরিচালনা করা সম্ভব হবে না? যদি মহৎ লোক দিয়ে শেয়ার মার্কেট পরিচালনা করা সম্ভব না হয়, তাহলে আমি মনে করি যে প্রধান উপদেষ্টা যিনি আছেন বর্তমান বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেব, তার উচিত হবে যে মার্কেট যেভাবে ভালো চলে সেই ধরনের লোক এনে এখানে বসানো। তা না হলে এদেশ কখনোই ডেভেলপমেন্ট করতে পারবেন না, এদেশকেই রাখতে পারবেন না। অর্থনৈতিক ব্যবস্থা যদি একটা দেশের খারাপ থাকে, অর্থনৈতিক ব্যাংকিং সেক্টর, এই সেক্টরগুলো যদি মন্দা থাকে, তাহলে আপনি দেশকে কিভাবে ডেভেলপ করবেন? আপনার তো প্রথম আগে ফোকাস দিতে হবে দেশের পুঁজিবাজারের উপরে। দেশের পুঁজিবাজারের যে বর্তমানে অবস্থা, যদি আপনি বলেন যে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন, যদি আর একজন ব্যক্তির কাছে বলেন, সেও সিসি করে, কয় ভাই আপনি করছেন কি?
আপনি এটা কি করছেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, আপনি তো খুন হয়ে যাবেন। আসলে তো বাস্তবে তো তাই। আমার ওয়াইফের কিছু টাকা ছিল, তার কাছ থেকে আনছি। লজ্জার কথা কি বলবো, আমার শ্বশুরের কাছ থেকে কিছু টাকা আনছি যে আব্বা দেন, আমি কিছুদিন পর আমি দিয়েছি। মার্কেটটা 2017 সালে ইন্ডেক্সটা ভালো হইলো, যে এখন মনে হয় ইনভেস্ট করার সময় আব্বা দেন, আমি এবার লাভ করে দিব। ভাই ওই টাকা আর ফেরত নিতে পারি না। 1996 সালে 2010 সালে শেয়ার মার্কেটে যেভাবে ধসে এসেছে, এখন 2024 সালে তার থেকে মোটেও কম না। তার থেকে কি মোটেও কম না। 7400 ইন্ডেক্স থেকে পড়তে পড়তে 5200 ইন্ডেক্সে আসলো, 5000 আসলো। সেখান থেকে 5200 থেকে সরকার পতনের পরে 6200 পর্যন্ত গেল 4 দিনে। 5200 থেকে 6200 পর্যন্ত গেল 4 দিনে। কিন্তু এই 4 দিনে একটা শেয়ারের কত পার্সেন্টই বাড়ছে, কিন্তু ওই যে 7400 থেকে 5000 পয়েন্ট নামলো, তাতে এক একটা শেয়ারের 70%, 80%, কোনোটা 100%, 150% নাই। 300 টাকার একটা শেয়ার আইছে 46 টাকায়। সিপাল শেয়ার গেছিল 350 টাকায়, আসছে এখন 44 টাকায়। অ্যামার্ড অয়েল গেছিল 175 টাকায়, এখন আসছে 32 টাকায়। যদিও এগুলো জাঙ্ক শেয়ার, কিন্তু ফান্ডামেন্টাল শেয়ারের কথা যদি আপনি বলেন, তো সেই শেয়ারগুলো দেখবেন যে দেখেন ডোরিন পাওয়ার একটা শেয়ার 70 টাকা থেকে আস্তে আস্তে এখন আসে 24 টাকায়। তার মানে 3 ভাগের 1 ভাগ, তার মানে কয়শো পার্সেন্ট কমছে। আল্লাহ চিন্তা করেন, কয়শো পার্সেন্ট কমছে। কনফিডেন্ট সিমেন্ট 156 টাকা থেকে আসছে 65 টাকায়। বিএসআরএম লিমিট 108 টাকা থেকে কমতে 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 আসছে 76 টাকায়। অনেক শেয়ারের বায়ার নাই। আবার দেখেন যে বেক্সিমকো শেয়ারের বায়ার নাই, ফ্লোরে আটকায় রাখছে। যারা মার্জিন লোন নিয়ে এই শেয়ারগুলো কিনেছে তারা এখন নিঃস্ব, তাদের পোর্টফোলিও কি মার্জিনের ঋণের ইসেই শেষ। তো এই যে বিনিয়োগকারীগুলো পথে বসতেছে, এর আগে যারা ছিল মার্কেটে তারা ওইভাবে ভালোভাবে খেয়াল রাখে না, তারা নিজেরা নিজেদের পকেট ভরার চিন্তায় ব্যস্ত ছিল। এখন যারা ক্ষমতা আসছেন, আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাচ্ছি, জোর, বাংলাদেশের মার্কেট একটি কঠিন মার্কেট এবং বাংলাদেশের মানুষ যারা রয়েছে তারাও কঠিন মানুষ। এদেশে মার্কেট পরিচালনা করতে হলে অবশ্যই আপনাদেরকে বিশেষ বিবেচনায় যে কাজগুলো করা দরকার, যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, বিশেষ করে একটা মনিটরিং টিম আপনাদেরকে গঠন করা দরকার, যে কোন হাউস থেকে এইভাবে সেল প্রেশার দেওয়া হচ্ছে, কারা এইভাবে সেল প্রেশার দিয়ে এখান থেকে সুবিধা নিতে চাচ্ছে, তাদেরকে ধরে অতি বিলম্বে আইনের আওতায় তুলে দেওয়া। এটি আইনি ব্যবস্থা করেন এবং যে সমস্ত কোম্পানি ডিভিডেন্ড দেয় না, কোম্পানির গেডি ধরিয়া তারপর আইনিয়া ওদের কাছ থেকে ডিভিডেন্ড আদায় করেন। এখানে সাধারণ মানুষের টাকা নিয়ে সিনিবিনি খেলা হবে, এটা সাধারণ মানুষ কোনোভাবেই মানবে না, কোনোভাবেই এটা মানার মতো না। একটা কোম্পানি মার্কেটে এসে 400 কোটি 500 কোটি টাকা এখান থেকে নিয়ে যায়, তিনি ব্যবসা করে 1000 কোটি টাকার মালিক হয়ে যাবেন। আর যারা আমরা টাকা দিয়েছি, যারা বিনিয়োগ করেছি, তারা নিঃস্ব হয়ে যাব, এটা কখনই হতে পারে না। কঠিন থেকে কঠিনতম বিচারের আয়ত্তায় তাদেরকে আনা হবে যদি এই শেয়ার মার্কেটকে বাঁচাইতে চান। কখনোই একটা দেশের শেয়ার মার্কেট যদি ফাউল থাকে, এভাবে 2010 সালের পর থেকে মার্কেটে এতটা ফাউল, কেউ আসতেও চায় না যে বিনিয়োগ করতে, যে আইসা বিনিয়োগ করি। কারণ টাকা, আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করলেন, আপনি দেখলেন যে মাস শেষে দেখবেন যে একটা শেয়ার কিনলেন 100 টাকা দামে, কমতে 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 চলে এলো 65 টাকায়। তাহলে আপনার 1 লাখ টাকার ভ্যালু হয়ে গেল কত? 65,000 টাকা। তার মানে এখানে টাকা থেকে আপনি টাকা হারাবেন। যারা ডিএসসিতে এবং বিএসসিতে আসার পরেই তারা বক্তব্য দেন, মানে খুব সুন্দর সুন্দর বক্তব্য দেন, মার্কেটে এসে আপনারা মার্কেট এটা করবেন ওটা করবেন, ওইভাবে সাজাবেন। কাজের বেলায় দেখি আমরা জিরো, কাজের বেলায় আমরা দেখি জিরো। বিনিয়োগকারী কমতে 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 এখন আছে 13 লাখে। একটা সময় এই দেশে বিনিয়োগকারী ছিল 55 লাখ, কমতে 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 সেখান থেকে আসছিল 30 লাখ, সেখান থেকে কমতে 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 এখন আসছে 13 লাখে।
একটা সময় দেখবেন যে কমতে 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 এই দেশে কোনো বিনিয়োগকারী নেই, এই দেশে কেউ ইনভেস্ট করবে না। ওই যে 2022 সালে তো 6,500 কোটি টাকা বিদেশি বিনিয়োগ ছিল, ওরা শেয়ার বেচে গেছে গিয়া। ওরা বুঝছে যে এই দেশে, এই বাংলাদেশে বিনিয়োগ করে কোনো লাভ নাই। এটা ওই ফরেনাররা বুঝা 2022 সালে 21-22 সালে আপনারা দেখবেন যে 21-22 সালের স্টেটমেন্ট দেখবেন যে ফরেনদের কাছে যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলো বেচা গেছে গিয়া। এবং কয়েকটা পত্রপত্রিকায় সেটা নিউজ এসেছে যে প্রায় 6,500 কোটি টাকা শেয়ার তারা বিক্রি করে তারা চলে গেছে তাদের টাকা নিয়ে। এদেশে ইনভেস্ট করবে না, কারণ এদেশে মার্কেট রাখতে পারে না, মার্কেট সুন্দরভাবে পরিচালনা করতে পারে না। যেটা হলো গিয়া মানে পচা কোম্পানি, যেটার উৎপাদন বন্ধ, সেই সমস্ত কোম্পানির দাম বাড়তে 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 10 টাকার একটা শেয়ার গেছিল এবার কত 230 টাকায়। 10 টাকার একটা শেয়ার, ফেস ভ্যালু 10 টাকা, বাড়তে বাড়তে গেছে 230 টাকা। অথচ কোম্পানির উৎপাদন নাই, কোম্পানি ভালো না, কোম্পানির নামও তো অনেকে কেউ জানে না। আর যেটা ভালো কোম্পানি দেখবেন যে সেটা 44 টাকার একটা শেয়ার কমতে 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 এসেছে 27 টাকায়। কত বাংলাদেশ ভালো ভালো কোম্পানি আছে, এই সমস্ত কোম্পানিগুলো একদম যারা বিনিয়োগ করতেছে শেষ হয়ে যাচ্ছে। মার্কেটকে সুন্দরভাবে পরিচালনা করেন, আর যদি সেখান থেকে আপনারা ব্যর্থ হন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদেরকে এভাবে শেষ না করে আপনারা আপনাদের পথ থেকে সরে যান। যারা মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞ তাদেরকে মার্কেটে বসান আমাদের সাথে, তাহলে আমাদের দোয়া পাবেন, না হলে আমাদের বদদোয়ায় আপনারা শেষ হয়ে যাবেন। জুলুমবাজি, অত্যাচার, অবিচার এগুলো সারা জীবন থাকে না। যারা অত্যাচারী হয় তাদের বিচার একটা সময় আসেই। মার্কেটের অবস্থা খুব খারাপ, খুব 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 খারাপ। খুব দ্রুত মার্কেট ভালো করার জন্য জোর এইভাবে অনুরোধ জানাচ্ছি। সাধারণ বিনিয়োগকারীদেরকে আপনারা বাঁচান। বিনিয়োগকারীদের হাহাকার আপনারা ওইভাবে এসি রুমে থেকে ঘরে বসে দেখেন না। বিনিয়োগকারীরা খুবই খুবই কষ্টে আছে। আজকের মতো এখানে শেষ করব। যে বিনিয়োগকারী ভাইরা আমাদের এই প্রোগ্রামগুলো দেখেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের চ্যানেলে ইতিমধ্যে কারেন্ট ইস্যু নিয়ে অনেকগুলো প্রোগ্রাম আপলোড হয়েছে। সমস্ত প্রোগ্রামগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।